এইবার তো আমি ঘরে ঢুকবো। মিনুর পা এরকম উল্টো কেন? জঙ্গলে গেছিল তো, ওখানে ভূতে ধরেছে। ও বাবা গো, ঘরে তো কেউ নেই। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে প্রিয়াদের বাড়ি। আর এখানে প্রিয়া, মিনু, রূপা সবাই মিলে বাগানে বসে গল্প করছে। তো চলো গল্পটা আজকে স্কিপ না করে দেখে নেওয়া যাক। আর ঠিক সেই সময় মালতী এসে হাজির। মিনু, এ মিনু, কই রে মিনু? এই তো মিনু, বাগানে বসে আছিস? মা, তুই এখানে বসে আছিস আর আমি তোকে খুঁজছি কত জায়গায়। কেন মা, আমাকে খুঁজছিলে কেন? কোথাও দেখতে পাইনি তো, তাই খুঁজছিলাম। ঠিক আছে, তুই বসে খেলা কর পিয়ার সাথে। আমি একটু মিনুর কাছে এসেছিলাম। এ মিনু, মিনু, যাবি রে একটু জঙ্গলে কাঠ কুড়াতে? আমার ঘরে একটুও কাঠ নেই। চ না রে মিনু আমার সাথে, আমার একা একা যেতে ইচ্ছা করছে না। আজকে তো মঙ্গলবার, আমার যেতে খুব ভয় লাগছে। মিনু, যাবি আমার সাথে? আচ্ছা মালতীদি, চলো। আমার ঘরে কাঠ ছিল, কিন্তু তুমি যখন বলছো চলো, তাই একটু বেশি করে নিয়ে আসি। মিনু, তবে খুব সাবধান, ওই পিয়ারা গাছের ওখানে কিন্তু যাবি না। জানিস তো ওখানে কি আছে, দিকটা কিন্তু এড়িয়ে যাস, ঠিক আছে? না না, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি সেই জায়গাটা দেখেই যাব। নাও চলো তো, আর দেরি করো না, নাহলে ওদিকে আবার যেতে দেরি হয়ে যাবে। কাকিমা, তোমরা কিন্তু সাবধানে যেও। হ্যাঁ রূপা, তুই পিয়াকে একটু দেখে রাখিস, আমরা যাবো আর আসবো। আর মিনু সেই বাগানে চলে এলো কাঠ কুড়াতে। ও মালতী দি, কত জায়গা কাঠ ছড়িয়ে রয়েছে, তুমি কোথা থেকে নেবে বলো? আমি অনেক কাঠ দেখতে পেয়েছি। মিনু, কত কাঠ ছড়িয়ে রয়েছে, আমাদের এক সপ্তাহ চলে যাবে, আর কাঠ কুড়াতে আসতে হবে না। এই বলে মালতী কাঠ কুড়াতে থাকে। কাঠ কুড়াতে কুড়াতে সেই পেয়ারা গাছটার তলায় চলে আসে। মানুষের মানুষের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে আমার গাছের তলায় কোন একটা মানুষ এসেছে। আজকে ওর গায়ে আমি ভর করবো। দিন মানুষের মাংস খাইনি, আজকে ওই মানুষের মাংসটা খেতে পারবো। যাই যাই সেগড়ে যাই, ওর গায়ে গিয়ে ভর করি। মন দিয়ে কাঠ কুড়াতে থাকে। চলো, অনেকটা কাঠ আজকে তুলে নিয়েছি, আর একটু কাঠ কুড়ালেই হয়ে যাবে। কি সেই পেতনিটি আস্তে আস্তে গাছের তলা থেকে নামতে থাকি। আজকে আমি মাংস খাবো মানুষের। যাই যাই, মানুষের গন্ধ পাই, আমি মেয়েটাকে ভয় দেখাবো। ইস, আমি কিভাবে পড়ে গেলাম? এভাবে পড়ে গেলাম কি করে? আমি তো খেয়াল করিনি, আমি তো কাঠ কুড়ে কুড়ে তো সেই পেয়ারা গাছটার তলায় চলে এসেছি। হে ভগবান, আমি সেই পেয়ারা গাছটার তলায় চলে এসেছি। কাঠটাও আমার কেমন ঝমঝম করছে, শরীরটাও ভালো লাগছে না। তাড়াতাড়ি করে আমি মনে কাঠটাকে কুড়িয়ে নি। উনি মিনু সেই পেদনিটাকে দেখতে পেলো। আরে কে 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 তুমি? কে এখানে? ইস, কি খুশি দেখতে। ও বাবা গো, আমি পালাই আগে সেগড়ে এখান থেকে। কাঠগুলো কুড়িয়ে নি বাবা। তাড়াতাড়ি করে কাঠগুলো কুড়াতে থাকে, আমার আগে কাঠগুলো কুড়িয়ে নিয়ে যাই। অনেক কাঠ আমি কুড়িয়েছি। মিনু আবার পড়ে যায়। মানুষের বাচ্চা, বেশি সুন্দরী বলে তোরা তো অহংকার, আমাকে কুৎসিত বললি। দাঁড়া, তোর আমি মজা দেখাচ্ছি। এই বলে পেদনিটি মিনুর গায়ের উপর ভর করলো। দুয়াটি কাঠ গোছানো হয়ে গেল, এটা দিয়ে বেশ কদিন চলে যাবে। কিন্তু মিনু কোথায় গেল? ওকে তো আমি দেখতে পাচ্ছি না। মেয়েটা গেল কোথায়? ওই তো মিনু চলে এসেছে, কিন্তু ওর হাতে কাঠ নেই কেন? আর এই ঘন জঙ্গলের মতো চুলগুলো বা খোলামেলা কেন? কি হলো মেয়েটা? মিনু, তোর হাত খালি কেন? তুই কি কোনো কাঠটার কিছু পাসনি নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি অনেক কাঠ পেয়েছি। দেখ, এই কাঠগুলো দিয়ে চল ঘরে নিয়ে যাই, দুজনে মিলে ভাগ করে নেবো। এখন এগুলো আমাকে ধরতে একটু সাহায্য করতো, খুব ভারী, আমি একা একা নিয়ে যেতে পারবো না। দুজনে মিলে একটু ভাগ করে নিয়ে যাই। হ্যাঁ, আমাকে একটু সাহায্য কর। আমি নিয়ে যেতে পারবো না, তোর কাঠ তুই নিয়ে যা, আমি কি তোর চাকর নাকি? এই বলে মিনু চলে যেতে লাগে। মিনু আমার সাথে এরকম ব্যবহার করলো কেন? ও তো আমার সাথে এরকম ব্যবহার করে না। ও বুঝেছি, ও মনে হয় কাঠ পায়নি তো, তাই জন্য ওর খুব মন খারাপ। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখন এই কাঠগুলো বরং তুলে নিই। লোকে ভারী ভয় যাচ্ছে না। মিনুকে বললাম একটু আমাকে সাহায্য করতে, চলেই গেল। ওর মনে হয় খুব মন খারাপ, ওকে না বরং এইসব কাঠগুলো দিয়ে দেবো। এই বলে মালতী জঙ্গল থেকে চলে যেতে থাকে। রে, এত দূর থেকে এত ভারী ভারী কাঠ বয়ে বয়ে নিয়ে আসা যায়? মিনু একটু আমাকে হেল্প করলো না। ওর যে কী হলো হঠাৎ করে বুঝতেই পারছি না। এত ভারী ভারী কাঠ আর পাচ্ছি না নিতে, এখানটা একটু রাখি।
বাবা, ভারী ভারী কাঠ একা একা বওয়া যায়? মিনুটা যে কোথায় গেল দেখতেও পাচ্ছি না। মিনু, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে আয়। ঘরে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, তাই পেন্দিতি ভয়তে ঢুকতে পারছিল না। সে খুব ভয় পাচ্ছিল। আমি এখন ঘরে ঢুকবো কি করে? সারা জায়গা তো ঠাকুরদের মধ্যে দিয়ে ভর্তি করে দিয়েছে। উনি ঘরে ঢুকতে যাচ্ছি, কোনো শক্তি যেন আমার পাটাকে আটকে দিচ্ছে, কিন্তু আমাকে তো ঘরে ঢুকতেই হবে। কোন একটা বুদ্ধি আটকেই হবে। কি বন্ধুরা, মিনুর পা এরকম উল্টো কেন? ওরে বাবা, মিনুর শরীরে তো দেখছি একটা পেতনি ঢুকেছে। চেষ্টা করে দেখে। মিনু, কি হলো? তুই ঘরের বাইরে অতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়, কি হয়েছে তোর? হ্যাঁ হ্যাঁ দিদি, ঢুকছি। বলছি তুই আমার একটা কাজ কর না, ওই তুলসী গাছের সামনে যে গণেশের মূর্তিটা আছে না, ওই মূর্তিটাকে একটুখানি সরিয়ে দে না রে, আমার ঢুকতে না খুব অসুবিধা হচ্ছে। আরে কি বলছিস তুই? তুই তো এই গণেশ ঠাকুরটাকে সবসময় পুজো করিস, তাহলে এই ঠাকুরটাকে সরাবি কেন? তোর আবার হঠাৎ করে কি হলো? পুজো করি তো কি হয়েছে? তোকে যেটা বলতে তুই সেটাই কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি রেখে আসছি। যাই বাবা, কি যে হলো মিনু, বুঝতে পারছি না। যাই, এই গণেশ ঠাকুরটাকে রেখে আসি। ক্ষমা করে দাও গণেশ ঠাকুর, এখন তুমি বাইরে গিয়ে বসো, পরে নয় তোমাকে ভেতরে নিয়ে আসবো। তারপর মালতী গণেশ ঠাকুরটা কোলে তুলে নিল। বাবা, গণেশ ঠাকুরটাকে বাগানে নিয়ে গিয়ে বসিয়ে রেখে আসি। জয় বাবা গণেশ, আমাকে তুমি ক্ষমা করো, তুমি এখানে বসো, পরে নয় আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আর মালতী গণেশ ঠাকুরটাকে বাগানে রেখে সেখান থেকে চলে গেল। এবার আমাকে কোনো শক্তি আটকাতে পারবে না। কি মজা, কি মজা, এখন আমি ঘরে ঢুকবো। এই বলে পেতনি নাচতে থাকে। ওরে বাবা বন্ধুরা, পেতনি তো দেখছি আনন্দ শোকে নাচতে আরম্ভ করে দিয়েছে। কি মজা, এইবার আমাকে কোনো শক্তি আটকাতে পারবে না, এইবার তো আমি ঘরে ঢুকবো। আরে কাকিমার কি হয়েছে? কাকিমা এরকম করে নাচছে কেন? আরে পিয়া তো তার মায়ের নাচ দেখে অবাক হয়ে যায়। তারপর পিয়া তার মার কাছে দৌড়ে যেতে থাকে। ও মামা, ও মা, তোমাকে কতক্ষণ বাদে দেখছি গো মা। ও মামা। মিনু তাকে চড় মেরে দূরে সরিয়ে দেয়। শোনা, ওঠো ওঠো, কেঁদো না, ওঠো। কি হলো রে মিনু, তুই মেয়েটাকে এরকম করে মারলি কেন? মেয়েটা দেখ কিভাবে কাঁদছে, কেউ মারে এরকম করে মেয়েটাকে? আসো পিয়া, আসো না, আসো আমার কোলে আসো। আসছে মিনু, তুই এরকম কেন করছিস? সেই জঙ্গল থেকে আসার পর থেকে তুই কেমন যেন একটা অদ্ভুত বিহেভিয়ার করছিস। কি হয়েছে রে তোর? তুই মেয়েটাকে এরকম করে মারলে? তুই তো এরকম করে মারিস না পিয়াকে। কি হয়েছে বোন আমার, বল না আমাকে কি হয়েছে? মালতী হঠাৎ করে তার চোখ মিনুর পায়ের থেকে পড়লো। বাবা, মিনুর পা এরকম উল্টো কেন? কি হলো মিনু? বাবা, জঙ্গলে গেছিল তো, তাহলে মনে হয় পেতনিটা ধরেছে মিনুকে। ও বাবা গো, ঘরে তো কেউ নেই, এবার আমি কি করব? আমার তো খুব ভয় লাগছে। কিন্তু সেই মিনু নেই, সে তো অন্য কেউ হয়ে গেছে। এবার আমি মিনুকে কি করে ঠিক করি? ঘরে তো কেউ নেই, কাকে আমি এখন ডাকি? এই সময় মিনুদের বাড়িতে তিনির মা এসেছে। তিনি, তিনি কোথায় গেলি? তিনি, কি হয়েছে মালতী, তুই এরকম করে দাঁড়িয়ে আছিস কেন? এখানে কি তিনি এসেছে রে? না রে রিমা, এখানে তিনি আসেনি। দেখ না, সেই জঙ্গলে গেছিলাম, জঙ্গল থেকে আসার পর মিনু যেন কিরকম একটা করছে, ওকে না মনে হয় পেতনিটা ধরেছে। ও কেমন একটা বিহেভিয়ার করছে, ওর পাটাও কিরকম উল্টো হয়ে গেছে। বলছিস মালতী, পেয়ারা গাছের ওখানে গেছে নাকি? ও বাবা, আমার তো খুব ভয় লাগছে, আমার ঘরে ঢুকতেই যেন কেমন একটা হচ্ছে। হ্যাঁ, পাটাও তো দেখছি উল্টো হয়ে গেছে, আমার তো দেখেই ভয় লাগছে মিনুকে। মিনুর গায়ে তো ভূতে ভর করেছে। ও বাবা, আমি কি করবো এখন বুঝতে পারছি না তো। তুই আমার একটা কাজ কর না, ভালো একটা আমার মাথায় বুদ্ধি এসেছে। আমাদের গ্রামে যে একটা ওঝা আছে না, ওই যে বাবাজি ওঝা, ওই বাবাজি ওঝাকে একটুখানি নিয়ে আয় না রে, একটু ওকে দেখি মিনুকে যদি ঠিক করা যায়। তো মিনুকে দেখে খুব ভয় লাগছে, একটু তাড়াতাড়ি করে জানা। হ্যাঁ হ্যাঁ মালতী, তুই মিনুকে বরং দেখে রাখ, আমি দৌড়ে গিয়ে নিয়ে আসছি। বলে তিনির মা তাড়াতাড়ি করে গ্রামের বাবাজি ওঝাকে নিয়ে আসতে যায়। আসুন বাবাজি, ভেতরে আসুন। এই বাড়িতে আমার এক বোন মিনু থাকে, ওকে পেতনিতে ধরেছে, ওকে ভালো করে দিন বাবাজি, ভেতরে আসুন। ভোলে, ভূত পেতনি শাকচুন্নি যেখানে আসছিস সব পালিয়ে যা, আমি চলে এসেছি, কিচ্ছু হবে না তোর বোনে, আমি আসছি, দাঁড়া। আচ্ছা তাহলে তুই তুই সেই পেতনি, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি চলে এসেছি, আর কোনো ভয় পেতে হবে না। জায়গায় ঠিক লোককে ডেকে এনেছো, আমি সব ভূত পেতনিকে তাড়িয়ে দেবো। অনেকে আমাকে তাড়াতে এসেছে, যাই যাই যা, কোথাকার এলে রে, আমি আর এখান থেকে যাব
আমাকে তাড়াতে এসেছে। তারপর সেই বাবাজি ঝাড়ু দিয়ে মিনু শরীরে পেতনিটাকে মারতে থাকে। যা যা যা, পালিয়ে যা, এই মেয়েটার শরীর থেকে পালিয়ে যাবে পেদনি। তোর একদিন কি আমার একদিন, শীঘ্রই মেয়েটার শরীর থেকে পালিয়ে যা, যা বলছি, যা যা, শীঘ্রই যা। যাবো না, তোরা যাবি এখান থেকে, আমাকে এসেছে তাড়াতে। তখনই মিনুর স্বামী সুজয় চলে এসেছে। আরে আরে, কে আপনি? হ্যাঁ, কে? আমার মিনুকে এভাবে মারছেন কেন আপনি? আপনার সাহস তো মন্দ না, আপনি আমার মিনুকে মারছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন আপনি? যান আপনি এখান থেকে। আরে বন্ধুরা, মিনুর স্বামী সুজয়কে দেখে পেদনি তার পাটা আবার ঠিক করে নেয়। আরে পিয়ার বাবা, তুমি এসেছো, দেখো না এরা কখন থেকে আমাকে ঝাঁটা দিয়ে মারছে, আমার খুব লাগছে, আমাকে এসে বাঁচাও। পিয়ার বাবা, তুমি চলে এসেছো। হ্যাঁ, আপনি আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যান, দয়া করে এক্ষুনি বিদায় হন। আপনার মতো ওঝাদের আমার জানা আছে, আপনারা শুধু টাকা খাওয়ার জন্য সব কিছু করতে পারেন। যান, এখান থেকে বেরিয়ে যান। আপনি কিন্তু এটা মোটেই ঠিক করলেন না, ওর মধ্যে কিন্তু খুব ভয়ানক পেদনি ভর করেছেন। আপনাকে কিন্তু আবার আমাকে ডাকতে হবে, আপনি খুব বড় ভুল করে, আমি দেখে নেবো ওখানে। আপনি যান এখন এখান থেকে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি এখন, তবে মনে রেখো এই মেয়েটাকে বাঁচানোর জন্য কিন্তু আমাকেই ডাকতে হবে, আমাকে ছাড়া তুমি কিন্তু এই বাচ্চাটাকে বাঁচাতে পারবে না। জি, আমার কথাটা শুনুন, আমাদেরকে ছেড়ে যাবেন না বাবাজি, একবার আমার কথাটা একটু শুনে যান। তুমি ঠিক আছো তো? তোমার শরীরের কি অবস্থা হয়েছে? বাবা, তুমি ঠিক সময় চলে এসেছো, নালে যে এরা আমার কি অবস্থা করতো। বন্ধুরা, মিনুর শরীরে তো এখনো সেই পেতনিটি বার হতে পারলো না, সে তো মিনুর শরীরে রয়ে গেল, তাহলে কি সে কি বার হতে পারবে না? পরের পর্বে আমরা সেই ভিডিওটি নিয়ে আসবো, তোমরা দেখতে কেউ মিস করো না। পরের পর্বটি দেখার জন্য তোমরা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। চলো আজকের মতো টাটা।